দুটো কিন্তু আমার দমে বুদ্ধিমতী নয়, যাতে হাত দিবে তাতে একবারে সোনা ফুলি দিবে। কিন্তু গোপাল, আমি কি করব বলুন তো? মানে আমি কি ইন্টারভিউটা দেব? ইন্টারভিউটাতে তুমি যদি পাস করো তাহলে তোমাকে তো চলে যেতে হবে নয়? আমি তো এখানে সারা জীবন থেকে যাওয়ার কথা দিইনি গোপাল, চলে তো আমাকে যেতেই হবে। সেটা তো ঠিক কথাই, তোমাকে তো এগিয়ে যেতেই হবে। তুমি ইন্টারভিউটা দাও, ভালো করে দাও। কিন্তু ইন্টারভিউটা তো অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে, আমি এই বাড়িতে থেকে সেটা কি করে দেব? মানে বাড়ির কেউ যদি দেখে ফেলে যে আমি ইন্টারভিউ দিচ্ছি, তাহলে তো রাগ করতে পারে, তাই না? ওই সঙ্গে তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি মন দিয়ে শুধু ইন্টারভিউটা দাও, বাকি সব যা ব্যবস্থাপনা সব আমি করে দেবো। আরে আসু, তুই তো নাতিকে এত বড় ইউনিভার্সিটিতে পড়ালি, এত কিছু শেখালি, সে কিনা এখন চপের দোকান দিয়েছে। কি বলছিস কি তুই? কে বলেছে তোকে? আরে আমি তোদের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, লোকজন সব ভিড় করে দেখছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। তোকে আমি ভিডিও কল করছি, কলটা ধরার সময় আবার কেটে দিস না যেন। কেটে দিস না, বড় এসছে আমার স্মার্টফোন ওলা। কর কর কর। হ্যাঁ গো, কি হলো গো? মোচার চপে মোহিত ছিলেন কিশোর থেকে রবি। মোচার চপে মোহিত ছিলেন কিশোর থেকে রবি। পটল চপে পেট ভরাতেন গায়ক থেকে কবি। তুমি হাসছো কেন? তোমাদের রাজকারা পেয়ে না আজ ওদের এত সাহস বেড়েছে। ভাড়া বাড়িতে ছিল সেটা মেনে নিয়েছিলাম বলে আজকে চপের দোকান নিয়েছে। আরেকজন আবার রাস্তার ধারে দাঁড়িয়ে লোক হাসাচ্ছে, জোকারগিরি করছে। আমাকে জানিয়ে খুব ভালো করেছিস ষষ্ঠী। দাঁড়া, আমি নিজে যাচ্ছি ওখানে। ঠিক আছে, তুই ফোন রাখ। একদিন কি আমার একদিন। ভেবেছিলাম তুই তো পুরোটাই এলোমেলা করে দিলি রে। বিশ্বাস কর পারুল, তুমি কোনোদিন ভাবতে পারিনি যে এইটা আমার সাথে ঘটতে পারে। যাক, অন্তত এভাবে হলেও তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। তুমি আমাকে ভুল ঠিক শেখাবে? দাদু, তুমি? দাদু আমি। রায়ান, তুই চুপ কর, আর একটা কথাও বলবি না তুই। চুপ। দাদু, আপনি অপরাধ দিবেন নাই, তবে আমরা আপনার ভুল খুঁজতে চাই নাই।
আমরা তো শুধুমাত্র আমাদের জীবনটাকে নিজেদের মতো বাঁচতে চেয়েছিলাম। সেইটুকু কি বাঁচবার অধিকার আমাদের নাই? আপনি বলেন না দাদু। এত অধিকার বোধ হয়েছে তো, তাই দায়িত্ব কর্তব্যবোধ সব ভুলে গেছি। তোদের জন্য বাড়ির লোকগুলোর কি অবস্থা হয়েছে একবারও ভেবে দেখেছিস? বসুবাড়ির সবাই চিন্তা করছে বসুবাড়ির সেই অজ্ঞাত শত্রু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তোদের যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য আমি লোক পাঠিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম। বারবার অপমানিত হওয়া ছাড়া আর কিচ্ছু পাইনি তোদের কাছ থেকে। না দাদু, তোরা যা পারিস কর। আজকের পর থেকে তোদের কোনো দায়িত্ব আমি নেব না। না তোর নেব, না রায়ানের নেব। একটা পরিবারে একসাথে থাকলে না, আশেপাশের বিপদগুলো সেগুলো আমাদের ছুঁতে পারে না, জানিস তো। কিন্তু এই যে তোরা আলাদা হয়ে থাকছিস, এর জন্য তোদের ভুগতে হবে।